যেখানে যে ওয়ার্ল্ডে প্রতিটা ক্যারেক্টার হচ্ছে মরালি গ্রে, মানে এখানে কোনো চরিত্রই পুরোপুরি হোয়াইট বা পুরোপুরি ব্ল্যাক কিন্তু নাই, সবার মধ্যে ভালো আছে, সবার মধ্যে খারাপও আছে। সেটা জানা হচ্ছে এখানে বেন রেইলি, যে যার বয়স হয়েছে। এখানে নিকোলাস কেজ কিন্তু নিজের এজটাই প্লে করছে। এবার নিকোলাস কেজ সে একসময় একটা ভিজিল্যান্টি হিরো ছিল, স্পাইডার, মানে এটা কিন্তু স্পাইডারম্যান অরিজিনাল কিন্তু নয়, কিন্তু এটা কিন্তু স্পাইডারম্যানেরই একটা অল্টারনেট ওয়ার্ল্ড। হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেগানি। এই ভিডিওতে কথা বলবো স্পাইডার নোয়ার এই সিরিজটাকে কেন্দ্র করে, যেটা আমি দেখলাম অ্যামাজনের ভিডিও থেকে নিকোলাসের লিস্টে সিরিজটা কীরকম হলো। আপনারা এই ভিডিওটা দেখে নিশ্চয়ই আপনার মনে হচ্ছে ভিডিওটা হঠাৎ করে সাদা কালো হয়ে গেল। তার কারণটা হচ্ছে এই যে সিরিজটা স্পাইডার নোয়ার, এই সিরিজটা যখন আপনারা চালাবেন প্রাইম ভিডিও থেকে, আপনার যে দুটো অপশন আসবে, এক হচ্ছে ট্রু হিউ কালার, মানে সিরিজটা আপনার কালার দেখতে পাবেন, একটা হচ্ছে অথেন্টিক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো আপনাদেরকে আমি বলবো যে সিরিজটা আপনারা সাদা কালো দেখুন। তো সেই ফিলটা দেওয়ার জন্য আমি এই ভিডিওটা পার্টিকুলারলি আমি সাদা কালোতে আমি মানে এডিট করেছি আর কি। তো এবার সিরিজটা কীরকম হলো দেখুন। কারণ সাদা কালো দেখতে পাচ্ছি, তার কারণ হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে যে এই যে নোয়ার যে জনারটা, এই জনারটা অ্যাকচুয়ালি হচ্ছে মানে এটা আমাদের জনার যেখানে যে ওয়ার্ল্ডে প্রতিটা ক্যারেক্টার হচ্ছে মরালি গ্রে, মানে এখানে কোনো চরিত্রই পুরোপুরি হোয়াইট বা পুরোপুরি ব্ল্যাক কিন্তু নাই, সবার মধ্যে ভালো আছে, সবার মধ্যে খারাপও আছে। সেই কারণে এটা মানে এর যে ফিলটা, এই ফিলটা পেতে গেলে আপনাকে এটা সাদা কালার দেখতে হয়, তাহলে আপনি ফিল পাবেন। যেহেতু এটা 1940-র সময়কার গল্প দেখাচ্ছে, তো এবং যেহেতু জিনিসটা সামনে শ্যুটও করা হয়েছে, সেখানে সাদা কালো দেখলে আপনি ফিল পাবেন। আপনি যে কালার দেখেন আপনাকে মানে যেটা দেখতে আমার মনে হয়েছিল যে একটা অ্যাকাউন্টেশন বানানো একটা পিরিয়ড কাজ, কিন্তু সাধারণত মনে হবে আপনি সেই সময় মানে একটা কাজ আপনি দেখছেন যেটা সেই সময় বানানোর আপনার একটা ফিল হবে আর কি। ঠিক আছে, এবার সিরিজটা কীরকম হলো দেখুন। এখানে যেটা দেখানো হচ্ছে গল্প হলো সেটা হচ্ছে যে নিকোলাসের ক্যারেক্টার জানা হচ্ছে এখানে বেন রেইলি, যে যার বয়স হয়েছে। এখানে নিকোলাস কেজ কিন্তু নিজের এজটাই প্লে করছে। এবার নিকোলাস কেজ সে একসময় একটা ভিজিল্যান্টি হিরো ছিল, স্পাইডার, মানে এটা কিন্তু স্পাইডারম্যান অরিজিনাল কিন্তু নয়, কিন্তু এটা কিন্তু স্পাইডারম্যানেরই একটা অল্টারনেট ওয়ার্ল্ড। এখানে স্পাইডারম্যান কিন্তু এরকম ফ্রেন্ডলি নেবারহুড ফ্যামিলি ওরকম অ্যাঙ্গেল এখানে নেই। এখানে ক্যারেক্টার বলতে পারবেন যে নোয়ার ওয়ার্ল্ডের মধ্যে এখানে স্পাইডারম্যান এই স্পাইডার ক্যারেক্টারটা বিলং করছে আর কি। এবার তার জীবনের ঘটনা হয়েছে, যার ফলে সে কি হচ্ছে এখন মানে বর্তমানে সে আর সুপার হিরো নেই, সে এখান থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে। সে এখন একটা প্রাইভেট ইনভেস্টিগেটর। এবার একটা কেস ইনভেস্টিগেট করতে গিয়ে সে সেখানে একটা বড়সড় করাপশনের একটা সন্ধান পাচ্ছে, গন্ধ পাচ্ছে। এবার তাকে আবার ফিরতে হচ্ছে সেই স্পাইডারের কস্টিউমে। এবার সে কি ফিরতে পারছে না এবং ফেরার পরে তাকে কি কি ফেস করতে হচ্ছে যাবতীয় আপনাকে জানতে হলে আপনার সিরিজটা প্রাইমে দেখে নিতে হবে। 8টা এপিসোড রয়েছে, এক একটা পর্বের ডিউরেশন হচ্ছে 45 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে আর কি, বেশ বড় একটা কাজ। এবার সিরিজটার মধ্যে আমার জন্য প্রথম কথা কোনো নেগেটিভ দিক নেই। কি কি ভালো আছে, প্রথম কথা হচ্ছে যে এখানে যেরকমভাবে ওয়ার্ল্ড বিল্ডিং দেখিয়েছে সেটা কিন্তু দেখবার মতো দুর্দান্ত ওয়ার্ল্ড বিল্ডিং হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে মোমেন্টস আছে অবশ্যই, সেটা ড্রামা বলুন, সেটা অ্যাকশন, খুব বেশি অ্যাকশন হিসেবে বলবো না, মূলত এখানে ড্রামা এবং ইনভেস্টিগেশন, বুদ্ধিমত্তা, এগুলোর উপর দিয়ে বেশি করে খেলা করা হয়েছে। তো সেগুলো ভালো। নুয়ান্স আছে, লেয়ার আছে, চরিত্রায়ন এখানে খুব ভালো করে করা হয়েছে। ক্যারেক্টার জন্য আপনি ফিল করতে পারবেন এখানে, মানে যেটা বললেন যে এই ওয়ার্ল্ডের মধ্যে সব কিছু হচ্ছে মানে সবাই কেউ এখানে কিন্তু মরালি গ্রে, মানে সবাই গ্রে ক্যারেক্টার, কেউ কিন্তু পুরো হোয়াইট বা ব্ল্যাক এখানে নয়। এই সিরিজে যখন দেখবেন তখন দেখতে দেখতে আপনি নিহার রঞ্জন গুপ্তের লেখা বিখ্যাত লেখা কালো ভ্রমণ, যেটা আপনার সবাই নিশ্চয়ই পড়েছেন, তার একটা ফিল কিন্তু পাবেন এখানে। আপনার নিকোলাসের চরিত্রটা মানে স্পাইডার বা যে ক্যারেক্টারটা আর কি, বেন রেইলি, তো সেই ক্যারেক্টারের মধ্যে আপনি কিন্তু এই ছাপটা কিন্তু পাবেন। ঠিক আছে, একটা কালো ভ্রমণ ছাপ কিন্তু পাবেন, যে সেরকম ট্রিট করেছে। অ্যাকচুয়ালি কালো ভ্রমণ লেখাটাও কিন্তু মানে সেলফ একটা নোয়ার জানার মধ্যে কিন্তু পড়ছে। বা আপনি যদি দেখেন বিক্রম বেদা, সেটা তামিলে হোক বা সেটা হিন্দি, যেটাই বলেন না কেন, বিক্রম বেদাও কিন্তু ইটসেলফ একটা নোয়ার জানার মধ্যে কিন্তু পড়ছে আর কি। ঠিক আছে, তো সেই ফিলটা কিন্তু পাবেন এখানে একদম। তো আপনাকে যে রাইটিংটা কিন্তু বেশ মজা দেবে।
এর সঙ্গে সঙ্গে বলে এবং এডিটটা খুব ভালো হয়েছে এখানে আর কি, খুব মানে সিস্টেমের মধ্যে কোনো কিন্তু আননেস জিনিসপত্র একদম নেই, ঠিক আছে। ভিলেন এখানে পুরোপুরি অ্যান্ডোমেন্স করা হয়নি, এরকম হচ্ছে ব্যাপার আর কি। আর সিরিজটা টেকনিক্যালি বলবো খুব ভালো, ওয়েল মেড, মানে যে রকমের মেকিং, আমি সেটা সাদা কালো দিয়ে ম্যাক্সিমাম দেখেছি আর কি। কিছু পোর্শন আমি কালারে দেখেছি যেটা আমার মানে খুব যে আমার লেগেছে আমি বলবো না, বলতে হচ্ছে আমার ব্যক্তিগত মতামত এটা আর কি। কিন্তু সেটা টেকনিক্যালি খুবই ওয়েল মেড, ক্যামেরার কাজ বলুন, মেকিং বলুন, সিনেমাটোগ্রাফি, সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু বেশ মানে প্রশংসার দাবি রাখে। যারা এখানে অভিনয় করছে, স্পেশালি বলুন নিকোলাস কেজের কথা, নিকোলাস কেজ একজন পিওর একজন অভিনেতা, খুব ভালো একজন অভিনেতা। এবার সেই নিকোলাস কেজ যখন এরকম চরিত্র প্লে করছে, তিনি কিন্তু মানে সেই ক্যারেক্টার করার জন্য একটা কিন্তু প্রেজেন্স তিনি কিন্তু ক্যারি করেছেন। এবার তিনি ভালো বলতে বলে সেটা তিনি অ্যাডাপ্ট করেন জিনিসটাকে আর কি। তো তার কাছে বললো খুব মানে বিশ্বাসযোগ্য লাগে, প্রশংসার দাবি রাখে, দারুণের কাজ তিনি এখানে ডেলিভার করেছেন। সাবরিন যারা অভিনয় করেছে তারা তাদেরকে বলবো যে খুব ভালো কাজ করেছে আর কি, তাদের মধ্যে বেশ ভালো, যার চরিত্রগুলোর প্রতি দারুণভাবে যার জাস্টিস করতে পেরেছে। ওভারঅল বলবো স্পাইডার নোয়ার এই কাজটা আমার কিন্তু পার্সোনালি বেশ মজাদার লেগেছে, বেশ ভালো লেগেছে। আমি ছবিটা সিরিজটা কিন্তু আমি থ্রুআউট কিন্তু এনজয় করেছি। হাইলি রেকমেন্ডেড কাজটাকে দেখবার জন্য, কাজটা আপনারা দেখুন। আমার তরফ থেকে এই সিরিজটাকে রেটিং রইল 8.5 আউট অফ 10। এটাই ছিল আমার রিভিউ স্পাইডার নোয়ার এই কাজটাকে কেন্দ্র, যেটা আমি বললাম এই কাজটা আপনারা কিন্তু সাদা কালো দেখুন, তাহলে আপনারা সিরিজটা বেশি এনজয় করতে পারবেন, বা তার মধ্যে এই যে ওয়ার্ল্ডটাকে সেটা আরো বেশি করে আপনি কানেক্ট করতে পারবেন সাদা কালো দেখলে। সেই সাদা কালো দেখতে বলবো। তো কাজটা আপনারা দেখুন যারা এখনো পর্যন্ত দেখেননি, এবং দেখে এসে জানাবেন যে কাজটা আপনার কীরকম লেগেছে। আর যাদের কাজটা দেখা হয়ে গেছে আপনাদের কি ওপিনিয়ন, সেটা অবশ্যই কমেন্ট করে আপনাদের কমেন্টের উত্তর আমি অবশ্যই দেবো। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনার সবার ওখানে ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।